বাবা তোমার নিরাপত্তাই তুমি দিতে পারবে না, তো আমার নিরাপত্তা তুমি দিবা কোন থেকে? তোমার নিরাপত্তাটাই তুমি দিতে পারবে না। এখন ক্যামেরা দিয়ে আমাকে ছবি করছো, ভিডিও করছো, একটা থাপা মারলে তো তোমার মুখে কথা থাকবে না। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা এক আসনে জমে উঠেছে, বইছে নির্বাচনী আমেজ। আর আজ উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের। এসএফটিভির নিয়মিত আয়োজন গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে, জনতার ভাবনা। আজ জানাবো কি ভাবছে এই জনপদের সাধারণ ভোটাররা, তা আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন আমরা দেখে আসি। আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান। এখন পরিচয়টা বাসা আলমনাতে, কিন্তু এখন চালাচ্ছে তো বাবা রিক্সা। কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ টুকটাক চলে যায়। 12 ফেব্রুয়ারিতে নির্বাচনে কাকে ভোট দিতে চাচ্ছেন? এইটাই তো বাবা বিপদের মধ্যে ফেললে। তারপরও কেমন প্রার্থী আপনারা ভাবছেন বা সিলেক্ট করতে চান চুয়াডাঙ্গা এক আসনে? বিপদের মধ্যে ফেললে বাবা। পছন্দের প্রার্থীর তালিকা কে আছে বা আপনি? এখন সবাইকে তো দেখা যায় নতুন বিগত দিনে আগামী দিনের জন্য নতুন কিছু একটা। দিনে কোথায় ভোট দিয়েছেন এই 17 বছর বা আপনার ভোটার হওয়া? দুইটা কি দিয়েছে, এই ধানের শীষ লৌকা দুইটাই দিয়েছে, কিন্তু এবার দেখছি এখনো সিদ্ধান্ত করিনি কাকে দেবো। তারপরেও এখন নতুন কিছু দেখতে চাই। সঠিক তথ্যগুলাকে তোমরা তুলে ধরতে পারছো, যখনই তুলে ধরবো তোমাদের ঘাড়ের পর পা তুলে দিয়ে দাঁড়িয়ে থাকবে বাবা, তোমাদের মুখও বন্ধ হয়ে যাবে। সঠিক তথ্যগুলা তোমরাও তুলে ধরতে পারবে না। না, বাংলাদেশের কোনো মানুষের নিরাপত্তা নেই। এখন সেই সরকার ভালো বলতে পারে, এখন আমি বলতে পারবো না। অনেক কিছু সমস্যা অনেক। বাবা তোমার নিরাপত্তাই তুমি দিতে পারবে না, তো আমার নিরাপত্তা তুমি দিবা কোন থেকে? হ্যাঁ, তোমার নিরাপত্তাটাই তুমি দিতে পারবে না। এখন ক্যামেরা দিয়ে আমাকে ছবি করছো, ভিডিও করছো, একটা থাপা মারলে তো তোমার মুখে কথা থাকবে না। কি কথা বলবো? আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হ্যাঁ। এই বিষয়ে তো জানেন। হ্যাঁ, এই নির্বাচনে চুয়াডাঙ্গা এক আসনে কাকে আপনারা মনোনীত করতে চান? কাকে মনে হয় আমরা গরিব মানুষ ধানের শিশি দেব। হ্যাঁ। বিগত দিনে কি ধানের শীষে ভোট দেওয়া হয়েছে? না, বিগত আমি লিখকে দিয়েছি। এবার ধানের শীষে? হ্যাঁ, ধানের শীষে কেন দিতে চাচ্ছেন এবার? ধানের শিশি দিতে চাচ্ছি, যদি দুদু পাই তাহলে মন্ত্রিত্ব পাবে, এই জন্যই দুদু পাওয়ার আশা নেই। ভাইস চেয়ারম্যান দুদু সাহেব নমিনেশন পাননি, শরীফুজ্জামান শরীফ পাইছে চুয়াডাঙ্গা এক আসনে জেলা বিএনপি সাধারণ সম্পাদক, তিনি নমিনেশন পেয়েছেন। পাইছে তারই দেবো। তারই ভোট দিতে। হ্যাঁ। না? কেমন আছেন আপনি? খুব ভালো আছে ভাই। ভাষা এবং নাম? নাম বাক্কা, বাসা কেষ্টপুর। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দিতে চান আপনি? আল্লাহ ভরসা, এখন দেখা যাক। তারপরে সিদ্ধান্ত নেওয়া এখন সিদ্ধান্ত নেইনি, এখন দেখা যাক। এর আগে বিগত দিনে কোথায় ভোট দেওয়া হয়েছে? আমি লীগ সরকারকে দিয়েছি। এবার কি কাকে ভোট? এখন মনে যেটা চাই তাকে, খোলামোলা যাকে হয় তাকে দেবো। বিএনপি এবং জামাত তো হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবস্থান বোঝা যাচ্ছে, এর ভিতর যে কোনো একটা দেবো। জামাত না বিএনপি কোনটা? এখন সিদ্ধান্ত নিয়ে পরে নেবো আর কি। আগামী নির্বাচনে কাকে ভোট দিতে চান? জামাতকে। কেন জামাতকে দিতে? উনিরা আসুক, কোনোদিন আসেনি, উনিরা আসলে সবচেয়ে দেশের উন্নতি হবে। হ্যাঁ, ওই জন্য জামাতকে আমরা ভোট দেবো। নাম এবং পরিচয়? আমার নাম হলো শরীফুল ইসলাম। শরীফুদ্দার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ সাদেকুল ইসলাম। পরিচয়? আমার পরিচয়, আমি একজন প্যাথোলজিস্ট, ইয়ামি মেডিকেল হল। বাসা মুন্সিগঞ্জে। হ্যাঁ, মুন্সিগঞ্জে। আচ্ছা, আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জি। আগামী কাকে প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা এক আসনে আপনি মনোনীত করতে চান? আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু যারা ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাবে, আমরা তার পক্ষেই রাজি। সিলেক্ট করেছেন না মানে কোন প্রার্থী? এখানে তো এনসিপি, এবি পার্টি, বিএনপি, জামাত সকল প্রার্থী আছে। যারা আমাদের ভালো কাজ করবে, দেশের জন্য ভালো কাজ করবে, আমাদের চুয়াডাঙ্গা এক আসনের জন্য ভালো কাজ করবে, আমরা তাকেই মনোনীত করব। জি আলহামদুলিল্লাহ আপনি তো ভালো। তরুণ ভোটার, এর আগে কি ভোট দেওয়া হয়েছে কিনা? জি না, এর আগে ভোট এবার দিই। তো ভোট হয়েছে আপনার। জি, এবার চুয়াডাঙ্গা এক আসনে কাকে ভোট দিতে চান? আপাতত ইচ্ছা তো আছে জামাত ইসলামী। জামাত ইসলামকে কেন দিতে হচ্ছে? জামাত ইসলামকে দেওয়ার কারণ হচ্ছে ছোটবেলা থেকে একটা ভালো লাগা আছে, তারপরে তার নীতি আদর্শ সব দিক থেকেই ভালো লাগে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন, বাসা পোলতাডাঙ্গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা এক আসনে কাকে মনোনীত করছেন? জামাত ইসলামের শফিকুর এই
জামাত ইসলামের যিনি অ্যাডভোকেট মাসুদ হ্যাঁ অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। জামাতের প্রতীক তো দাড়িপাল্লাকে কেন আপনি সিলেক্ট করছেন? কারণ এর আগে আমরা দেখেছি অনেক দলই শাসন করেছে, কিন্তু জামাত ইসলাম একবারও শাসন করে নাই। এরা দেখতেছে জামাত ইসলাম কেরমভাবে শাসন করে, কিভাবে দেশটা চালায়। এই তার নাম মশিউর রহমান। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে কাকে ভোট দিতে চান? আমরা আমি লিখতাম, এখন ধানে শিশি দেবো ভোট। ধানের শীষে কেন দিতে চাচ্ছেন? কিছুই নেই, এমনি কিছু কেন আবার দেবো, ভোট এক জায়গায় দিতে হবে। কি পয়লাই তো বললাম, আমরা আমি লিখতাম, এখন তার আমাকে প্রার্থী নিয়ে আমি ধানে শিশি দেবো। আবার কি বলবো, এখন আমি লিখেই দিতাম, এখন নেই, এখন ওই যাই দেবেই, তাছাড়া অন্য কিছু নাই। জাতীয় কেমন আছেন আপনি? আচ্ছা, ভালোই আছে। আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো এই নির্বাচনে চুয়াডাঙ্গা এক আসনে কাকে প্রার্থী হিসাবে আপনি আমরা ধানের শীষে ভোট দেবো। ধানের শীষে কেন ভোট দিচ্ছেন? ধানের শীষে আদর্শটা আমার ভালো লাগে। বিগত দিনে কি ধানের শীষে ভোট দেওয়া হয়েছে? হ্যাঁ, বিগত দিনে ভোটই দিতে পারিনি, তবে এটা দায়ক আল্লাহর রহমতে। আশাবাদী কেমন আপনারা? আশাবাদে আশাবাদে ইনশাল্লাহ আমরা জয়ী হব। তারেক রহমান তো দেশে ফিরেছে, এই বিষয়ে আপনাদের তা আরো উৎসাহ আমাদের মনের ভিতরে। ফরিদ ভাই, আপনার কি প্রতিবন্ধী ভাতা এবং কোনো কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, কবে হয়েছে, হবে কবে হয়েছে। বাসা কোথায় আপনার? মা ঘটে কান্দে পড়বে মা। আপনার নাম? আমার নাম বিপ্লব, রমন বাগ বিপ্লব। ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান? আমি ধানের শেষের প্রতীককে ভোট দিতে চাইছি। দেশনায়ক তারেক রহমানকে ভালোবাসি। উনি ভোট দিতে অনেক দলের জন্য শ্রম অনেক কিছু করেছে, যার বিনিময়ে আমরা তারেক রহমানকে ছাড়া কাউকে বুঝি না, এবং ধানের শেষের ভোট আমরা দেবো। ধানের বিগত দিনে কোথায় ভোট দেওয়া হয়েছে? বিগত দিনে আমরা কোথায় আওয়ামী লীগ ফাঁসিবাদ ছিল তাদের আমরা ভোট কেন্দ্রে যাইনি। আমরা বিএনপির লোক এবং বিএনপিকে ভালোবাসি এবং তারেক রহমান জিয়াকে ভালোবাসি। কেমন আছেন আপনি? ভালো আছে। এই শীতে আসলে ভাড়া কেমন হচ্ছে আপনার? ভাড়া হচ্ছে, শীতের সময় তো একটা কম। বাসা কোথায় আপনার? আর বাসা আছে রংপুর, নাম? আবতালের। আগামী নির্বাচনে কাকে ভোট দিতে চান? আমরা তো 15 বছরের ভিতরে ভোট দিতে পারিনি, আশা করছি বেটা যদি দিতে পারে। এখনো ভালো সিলেক্ট লাগে। করেছেন কাউকে কি ভোট দিবেন? আমরা সেরকম বিএনপি দল করে আসছি, এবারও বিএনপিতে। আমরা এবার বিএনপির ভোট দেবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো ফেব্রুয়ারি 12 তারিখে, তো আগামী নির্বাচনে কাকে আপনারা প্রার্থী হিসাবে মনোনীত করতে চান? আমরা এখনো নির্দিষ্ট ঠিক করিনি, এখনো যে কিছু করা হয়নি। না কাউকে নির্দিষ্ট ঠিক করা হয়নি। তো মনে করছি যে দেখি আল্লাহ। তবে আপনারা কেমন প্রার্থী চান এবারে? আমরা চাচ্ছি যে একজন ভালো যোগ্য প্রার্থী, যা এ দেশের মানুষের জন্য মঙ্গল কামনা করে, যেন মানুষ এত আর না মরে, মানুষ যেন বেঁচে থাকে। মানুষ মারা তো এটা মানুষের তো ধর্ম নাই। যে যেখান থেকে যে রাজনীতি করুক, যে নবীদের কথা বলুক, যে আর যার কথাই বলুক, ওটা আমরা বিশ্বাস করি না। আমরা শুধু বিশ্বাস করি যে মানুষকে যেন না মারে, মানুষ যাতে বেঁচে থাকে। সৃষ্টি করেছেন তিনি মৃত্যুবরণ করবেন। আর এর বাইরে যত রাজনীতি আছে সব ভুয়া। দীর্ঘ যে 17 বছর, এই 17 বছরে কি ভোট কেন্দ্রে যে ভোট দিতে পেরেছেন? জি, আমরা ভোট দিয়েছি। আমরা এর আগে ভোট দিয়েছি, বিএনপিকে দিয়েছি, আওয়ামী লীগকেও দিয়েছি, জামাতকে আমরা দিতে পারিনি। তো সবাই এখনো ঠিক করিনি যে কোথায় ভোটটা দেব। আমি জিয়ালা বাজারে কি উদ্দেশ্য এসেছেন এই বাজারে? জিয়ালা বাজারে আমি মুন্সিগঞ্জ হয়ে আপনার মেয়ের বাড়ি বেড়াতে গেছিলাম, ওখান থেকে বাড়ি যাচ্ছি। আগামী নির্বাচনে কাকে মনোনীত করছেন এই ভোট দেওয়ার? আগামী নির্বাচনে আমি বিএনপিকে মনোনীত করছি। তারেক রহমান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশটা চলুক, ধানের শীষের জয় হোক। শীষের কেন ভোট দেব? এই দেশটা 71-এর সময় এই দেশকে স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার নেতৃত্বে এই দেশ ক্ষুধামুক্ত দারিদ্র বাংলাদেশকে স্বনির্ভর করেছে। এই থেকে আমি আমার পছন্দর দল একমাত্রই 17 সালে যে ভোটার, 18 সালে ভোটার শরীফ বন্ধু, মানে শরীফ ভাই আমাদের নমিনেশন পেলো, ওখানে ভোট দিতে গিয়ে আমার সেন্টারে ঢুকতে দেবে না, আমাকে জোর করে, কিন্তু আমাকে দাঁড়িয়ে নৌকাতে ভোট দিয়ে আসছে আমার জোর করে। আমার মন আত্মা আছে আমার কিন্তু ধানের শীষে। আমার সেখান থেকে শরীফ ভাই যখন নমিনেশন পায় প্রথম 18 সালে, তখন থেকে আমার মন আত্মা কিন্তু তারপরেই আছে, কিন্তু জোর করে আমাকে নৌকাতে ছিল মারে তারা, আওয়ামী লীগের নেতারা আছে বলে এখন থেকে মনে বলে যখন যেখানে যাই। আমি কিন্তু ঢাকাতেও গিয়েছি,
ঢাকা তো করে এসেছি। আমি দলকে ভালোবাসি। জননেতা আমাদের লিডার তারেক রহমান দেশে ফিরে এসেছে, এটাই আমাদের কাছে লাখো হাজার কোটি মানুষের সালাম আমি এই মনে করি। খুবই সন্নিকটে আসলে কাকে প্রার্থী হিসাবে আপনারা সিলেক্ট করছেন চুয়াডাঙ্গা এক আসনে? আমাদের শরীফ আছে ধানের শেষ, ধানের শীষে কেন ভোট দিতে চান? ধানের শেষে উন্নয়ন করবে ভালো, এই কারণে। আমার নাম রিপন, যোগের হুদা। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে কাকে ভোট দিতে চান? বিএনপি ধানের শেষ। ধানের শীষকে। এর আগে কি বিএনপিতে ভোট দেওয়া? হ্যাঁ, বিএনপি। বিএনপিতে এবার কেন ভোট দিতে চান? বিএনপিকে ভালোবাসি, জাতীয়বাদী দলকে ভালোবাসি, জিয়ারকে ভালোবাসি, জিয়ার আদর্শ নিয়ে চলি, এই জন্যে ধানের শীষকে পছন্দ করি, ধানের শীষে ভোট দেবো। আগামী নির্বাচনে কাকে মনোনীত করতে চান চুয়াডাঙ্গা এক আসনে? এখন আল্লাহ ভরসা, এখন এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে কোথায় ভোট দেবেন? আমরা তো সিদ্ধান্ত কিভাবে নেবো বলেন? আলহামদুলিল্লাহ হয় কোনো রকম। শীতের সময় তো আসলে আপনার নাম এবং আমার নাম আনারুল। আচ্ছা, আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি 12 তারিখে, জানেন তো? হ্যাঁ, শুনছি। আচ্ছা, নির্বাচনে কাকে মনোনীত করতে চান চুয়াডাঙ্গা এক আসনে? আকর্ষণে এখন তো প্রভাব দেখছি বিএনপি, শেখ হাসিনা, এই যাচ্ছে খালেদা জিয়া। এক আসনে এর আগে কোথায় ভোট দেওয়া হয়েছে? এর আগে ভোট দিয়েছি 2 জায়গায়। আমি একবার দুইবার ধানের শীষে দিছি, একবার লোকায় দিছি। এবার কাকে দিতে চান? এবার প্রভাব ভালো তারেক জিয়ারে দিতে হবে। তার থেকে কেন দিতে চাচ্ছেন মানে ধানের শীষকে? ধানের শীষকে দিতে যাচ্ছে, দেশের লোক সব দিকে যা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ওই দিকে একটা প্রভাব বোঝা যাচ্ছে। এই জন্য আপনি ওই প্রভাবের আর যেদিকে হয় সেই দিকে তো জাতীয়। বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি। চুয়াডাঙ্গা এক আসনে জি, জি। আসলে কেন সিলেক্ট করতে চান আপনি? সে দীর্ঘ 17 বছর দুর্দিনের সময় হাল ধরেছিল, এই জন্য আমরা শরীফুজ্জামান শরীফ ভাইকে চাচ্ছি। জি। নাম এবং আমার নাম মোহাম্মদ রিপন আলী। বাসা? শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, এসএফটিভি নিয়মিত আয়োজন জনতার ভাবনা। আর এই জনতার ভাবনার আজ উপস্থিত ছিলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা বাজারে। এখান থেকে জানাচ্ছিলাম যে জনগণের ভাবনা এবং মন্তব্য, এবং এসএফটিভির যে নিয়মিত আয়োজন সেটি আমরা পরবর্তীতে অন্য ইউনিয়নের আপডেট জানাবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সকলকে।